হাদিসের মধ্যে আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাযানু শাহরুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি, শাবান এটা আমার মাস, ওয়া রমাযান শাহরুল্লাহ, রমাযান এটা কার মাস? একটু আওয়াজ দিয়ে সকলেই বলেন, রমাযান কার মাস? শাবান এটা রাসূলের মাস, রাসূল নিজে বলছেন শাহরি, শাবান আমার মাস, ওয়া রমাযানু শাহরুল্লাহ, আর রমজান এইটা হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي الأمي صاحب القرآن صلى الله عليه وآله وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সর্বোপরি শুকরিয়া আদায় করছি সে রবের প্রতি, যে রব আমাদেরকে সম্মানিত করে সম্মানের রিজিক দিয়ে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার কুদরতি পায়ে সেজদা করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে রবের কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে আরো একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি সেই নবীর প্রতি, যে নবীকে আল্লাহ তাআলা পুরা বিশ্ব জগতের জন্য প্রেরণ করেছেন। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যে মাসে উপনীত হয়েছি সেই মাসটার নাম হচ্ছে রজব। এই মাসের পরে আমাদের সামনে আরো একটা বরকতময় মোবারক মাস আসতেছে। সেই মাসটার নাম হচ্ছে শাবান। কি নাম? শাবান। উলামা একরাম বলেন শাবান এটা আরবি শব্দ। শাবানের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। প্রত্যেকটা জিনিসের দেখবেন নামকরণের একটা কারণ থাকে, যেটাকে বলা হয় ওয়াজহে তাসমিয়া। কি কারণে নামকরণ করা হয়েছে? আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, মসজিদকে মসজিদ বলে কেন নামকরণ করা হয়েছে?
কারণ এখানে এসে মানুষ সেজদা দেয়। সেজদা দেওয়ার কারণে, সেজদা দেওয়ার জায়গা, এই জন্য এটাকে মসজিদ বলা হয়। তেমনি ভাবে শাবান মাসকে যে শাবান বলে নামকরণ করা হয়েছে এর একটা কারণ আছে। কারণটা কি? যেহেতু এই শাবান মাসে মানুষ যদি ইবাদতে লিপ্ত হয়, বেশি বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত বরকত বিস্তৃত করে। এই কারণে এই মাসকে শাবান করে নামকরণ করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে, উলামা একরাম বলেন যে এই শাবানের মধ্যে 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা হরফ। প্রথমে যে হরফটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শিন, এরপরে আইন, এরপরে বা, এরপরে একটা আলিফ আছে, তারপরে নুন। এই শাবানের মধ্যে মোট 5টা হরফ রয়েছে। উলামা একরাম বলেন যে শিনের দ্বারা এখানে শারফ, মর্যাদার দিকে ইশারা করা হয়েছে। এরপরে আইনের দ্বারা উলুম, সমৃদ্ধ, উচ্চ মর্যাদা, এর দিকে ইশারা করা হয়েছে। বায়ের দ্বারা বা বিরুন মানে হচ্ছে নেকি, এই বায়ের দ্বারা নেকির দিকে ইশারা করা হয়েছে। আর নুনের দ্বারা উলামা একরাম বলেন আল্লাহ তাআলা নূরের দিকে ইশারা করেছেন। এখন যদি কোনো মানুষ এই শাবান মাসে ইবাদতে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সম্মান পাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই মাসে যদি কেউ ইবাদতে লিপ্ত হয়, তাহলে তার নেকি বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আর শেষে যে নুনটা আছে, উলামা একরাম বলেন নুন দ্বারা যেহেতু নূরের দিকে ইশারা করা হয়েছে, তাই কেউ যদি এই মাসে বেশি বেশি ইবাদতে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে নূরের দ্বারা মুনাওয়ার করে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাযানু শাহরুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি, শাবান এটা আমার মাস, ওয়া রমাযান শাহরুল্লাহ, রমাজান এটা কার মাস? একটু আওয়াজ দিয়ে সকলেই বলেন রমাজান কার মাস? শাবান এটা রসুলের মাস, রসুল নিজে বলছেন শাহরি, শাবান আমার মাস, ও রমাজান শাহরুল্লাহ, আর রমজান এইটা হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। দেখবেন আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে, একটা নিয়ম, একটা রীতি রয়েছে। প্রত্যেকটা জিনিসকে, যদিও সেই জিনিসটা বেদামি হোক, অমূল্য হোক, কিন্তু যখন ওই জিনিসটা কোনো বড় মানুষের দিকে সম্পৃক্ত করা হয়, যখন ওই জিনিসটার নিসবত বড় মানুষের দিকে, বড় ব্যক্তিত্বের দিকে করা হয়, তখন দাম অটোমেটিক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? অটোমেটিক তার দাম বেড়ে যায়। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন, নাম হচ্ছে যায়েদ বিন হারেস। কি নাম? যায়েদ বিন হারেস। গোলাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে গোলাম কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর রাসূল বলেছেন যে যায়েদ বিন হারেস আমার গোলাম। যায়েদ বিন হারেসকে নিজের দিকে নিসবত করেছেন, সম্পৃক্ত করেছেন। এই কারণে দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা আছে, সবার চাইতে দাম বেশি হচ্ছে যায়েদ বিন হারেসের। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে। এই যে আমাদের একটা মসজিদ, এরকম অসংখ্য মসজিদ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মসজিদ আছে, যেটাকে বলা হয় মসজিদে নববী। আচ্ছা, এই মসজিদ আর ওই মসজিদের দাম কি এক? কথা বলেন, দাম কি এক? এক নয়। কারণ কি?
কারণ হচ্ছে ওই মসজিদের সম্পর্কটা স্বয়ং আল্লাহর রসুলের সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের সঙ্গে মসজিদে নববী, নবীর মসজিদ হওয়ার কারণে তার দাম অটোমেটিক বেড়ে গেছে। এই কারণে হাদিসের মধ্যে আসছে, যদি কেউ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1000 রাকাত নামাজের সওয়াব, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, চিল্লায় এখন সুবহানাল্লাহ। কেন এত সম্মানিত হইল, মর্যাদা বান হইল? এর কারণ হচ্ছে নবীজি নিজের দিকে নিসবত করেছেন। তো তেমনই ভাবে এই শাবান মাস, রসুল যেহেতু বলেছেন শাবান শাহরি, এটা আমার মাস, নিজের দিকে সম্পৃক্ত করেছেন। এই কারণে এই মাসের দামও অনেক বেশি, চিল্লায় এখন আল্লাহু আকবার। উলামা একরাম বলেন রজব মাস এটা অন্যান্য মাসের ওপর এমন মর্যাদাশীল, যেমন মর্যাদাশীল কোরআন অন্যান্য কিতাবের ওপর। আচ্ছা বলেন তো দেখি, একটা সাধারণ বই আর কোরআন এর মধ্যে পার্থক্য আছে না নাই? কোরআনের মর্যাদা আর সাধারণ বইয়ের মর্যাদা কি এক? কখনোই না। তো রজব মাসের মর্যাদা, কোরআনের মর্যাদা যেমন অন্যান্য কিতাবের উপর, তেমন ভাবে রমজানের পরে রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের উপর তেমন। তেমনই ভাবে উলামা একরাম বলেন সমস্ত মানুষের মধ্যে যেমন ভাবে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, নবী যেমন সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠ, তেমনি ভাবে এই সমস্ত মাসের চেয়ে রমজানের পরে শাবানের শ্রেষ্ঠত্ব, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর রমজানের শ্রেষ্ঠত্ব কেমন? ওই যে সমস্ত মাখলুকাত এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর ওপর যেমন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তেমনি ভাবে সমস্ত মাসের উপর রমজানের শ্রেষ্ঠত্ব, চিল্লায় এখন আল্লাহু আকবার। যেহেতু শাবান এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস, এই কারণে হেলায় খেলায় এই মাসটা কাটায় দিলে চলবে না। শাবান এই মাসটা রমজানকে স্বাগত জানানোর জন্য আসছে, রমজানকে বরণ করে নেওয়ার জন্য এই শাবান মাসকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই কারণে শাবান মাসে যদি আমরা বেশি বেশি ইবাদত করি, রোজা রাখি, দান সদকা করি, তাহলে রমজানে গিয়ে রোজা রাখা সহজ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে তোমরা মূল্যায়ন করো। কয়টা জিনিসকে? 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাইতে হবে 5টা জিনিস আসার পূর্বে। 1 নম্বর হচ্ছে যৌবন কালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার পূর্বে। যৌবন কাল এটা অত্যন্ত দামি একটা সময়, দামি একটা বয়স। এই বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। কারণ আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে রুকু দিতে যাবেন, দেখবেন কোমরে ব্যথা, ঠিকমতো রুকু দিতে পারবেন না, বেশিক্ষণ ওযু রাখতে পারবেন না, অনেক রকম সমস্যা দেখা দিবে। এই কারণে যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন, চিল্লায় কোন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে থেকে এক শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতে তাকে আরশের নিচে ছায়া দিবে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা সেকেন্ডকে আমাদের মূল্যায়ন করতে হবে। যেটা আমাদের থেকে চলে গেছে সেটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রজব আমাদের থেকে চলে গেছে, যাচ্ছে, রজব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সামনে আমাদের যে মাসটা আসবে, যে দিন আসবে, সেটাকে আমাদের ভয়াবহ মনে করতে হবে। আর
বর্তমানে আমরা যেটার উপর আছি সেটাকে মূল্যায়ন করে কাজে লাগাইতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা জিনিস আসার পূর্বে কাজে লাগাও। তার মধ্যে প্রথম হচ্ছে যে যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে তোমরা কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের যে হায়াতটা আছে, হায়াতাকা কবলা মাউতিকা, তোমাদের হায়াতকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার পূর্বে। এখন বেঁচে আছেন, হতে পারে কিছুক্ষণ পর আপনি আর থাকবেন না। মৌতের তো কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি আছে? আল্লাহ কোরআনের মধ্যে তো বিভিন্ন জায়গায় সতর্ক করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৌতের ডাঙ্গা বাজিয়া উঠিবে, এক কদম আগে পিছে না হইতে দিবে। এজন্য সর্বদাই আমাদের সতর্ক থাকতে হবে। নিজের একটা প্রস্তুতি আছে তো, এই দুনিয়া তো একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এই পরীক্ষায় আমরা ছাত্র, আমাদের সেভাবে প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এই শাবান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রোজা এবং নফল ইবাদত আদায় করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন।